আচ্ছা, আর একটা মজার স্ট্র্যাটেজি দেখাই, বাট ধৈর্য লাগবে ভাই। প্রতিবার একই কথা বলতেছি, ধৈর্য লাগবে, ধৈর্য ধৈর্য ধৈর্য, ধৈর্যের বাইরে কোনো কিছু নাই। এই স্ট্র্যাটেজিটা ওটিসি বলেন, নর্মাল মার্কেট বলেন, আর যাই বলেন সব জায়গায় ভালো কাজ করে। আর আহ, আমি মার্ক করে দেখাচ্ছি কোথায়। হুম, হুম। অলওয়েজ আমরা খেয়াল করব মিডল লাইনের যে পার্পল কালারটা আছে, প্রথমে ডাউন ট্রেন্ড দেখি, তারপরে আপ ট্রেন্ড দেখবো, ডাউন ট্রেন্ড দেখি। তো ডাউন ট্রেডের ক্ষেত্রে দেখবো, হ্যাঁ, অর্থাৎ লয়ার। ক্লিয়ার? তো প্রথমত আমরা খেয়াল করব এই আমাদের মিডল লাইনটা, ঠিক আছে? যেখানে যে এই ঘটনা ঘটবে, আমাদের পার্পল কালারের লাইনটা দেখতে পাচ্ছেন, এইখানে যে সে কি একটা ঘটনা ঘটাইছে, এই জায়গাটা খেয়াল করবেন। আমি ড্র করে দেখাচ্ছি যে সে এইভাবে উপরে গেছে, যার পরে এরকম করে যে তারপরে আবার নিচে আসা শুরু হয়েছে। এই যে সোজা, হ্যাঁ, এই সোজার কথা বলছি, কিন্তু আমি এরকম ঘটনাটা কিন্তু এমন না যে এইরকম করে যে রাউন্ড হয়ে নিচে আসছে, এমনটা না। আমি বলছি সোজা, এমনি মার্কেটটা গেছে, তারপরে আবার এই দিক দিয়ে একটু সোজা গেছে, তারপর এখান থেকে নামা শুরু হয়েছে। এই সোজা স্থানটা কোথায় গেছে? এই যে আমার ক্যান্ডেল, ক্যান্ডেলটা রেড কালারই ড্র করি নাইসলি, একটু সময় দেন। ঠিক আছে, আমার কথা হলো পার্পল কালারের এই লাইনটা এরকম করে যে সোজা এই ক্যান্ডেলের, এই যে রেড ক্যান্ডেলের ওপেনিং উপরে, ক্লোজিং নিচে, এই ক্লোজিং বরাবর, সোজা ক্লোজিং বরাবর যে যখন ভেঙে নিচে আসবে, সোজা অবশ্যই ক্লোজিং বরাবর হইতে হবে। এই যে ক্লোজিং, হ্যাঁ, এটা নিচ দিও না, ক্যান্ডেলের মধ্যখান দিও না, ক্লোজিং বরাবর যখন এরকম সোজা যে সোজা যাবে, তখনই তার পরে ক্যান্ডেলটা রেড হবে। উদাহরণস্বরূপ দেখি আমরা, এইটাকে কিন্তু এর পরে ক্যান্ডেল রেড হলেও আমরা ধরবো না। কারণটা হচ্ছে আমি বলছি সোজা যাওয়ার জন্য, ও কি বরাবর, একদম ক্লোজিং বরাবর, ও কিন্তু ক্লোজিং এর একটু উপর দিয়ে গেছে। যতই রেড হোক না কেন আমি বলবো যে এটা নয়, এটা। ঠিক আছে, তো আমরা সামনে আরো দেখি কোথায় এমন ঘটনা আছে। সোজা যে কিন্তু উপরে গেছে নয় কিন্তু, এই যে দেখেন, ঠিক আছে, সোজা একদম এর যে ক্লোজিং, অর্থাৎ রেড ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, সেই ক্লোজ বরাবর সোজা যাবে যে ভাঙবে। এবং এখানে পজিশন অ্যান্ড টাইম অ্যাকুরেসির ক্ষেত্রে বলবো যে একদম লাস্ট টাইমের আগে ট্রেড নিতে বলবো, লাস্ট টাইমের, পারচেজ টাইম লাস্ট টাইমের আগে ট্রেড নিতে বলবো। ওকে, শিওর শট, এগুলো কিন্তু নয়, এটা কিন্তু একদম শিওর নয়, এই এই অনেকটা নিচ দিয়ে, সেক্ষেত্রে আমরা এটাকে নিব না। এইটাকে আমরা নিতে পারি, স্পেস নাই বললেই চলে, অল্প একটু, তাও শিওর না, বাট নিতে পারি। কিন্তু এইটা একদম 110% যে ক্লোজিং বরাবর, এই রেড ক্যান্ডেলের একদম ক্লোজিং বরাবর এদিক দিয়ে গেছে, এটা একদম শিওর। ঠিক আছে, এই যে এগুলো কিন্তু নয়, এই যে এটা যদিও নিচে আসছে নয়, ফর্মুলার মধ্যে পড়ে না, ফর্মুলার মধ্যে যেটা পড়বে সেটাকে আমরা নেব। আবার অনেকেই ধৈর্যহারা হয়ে যেটা করবে যে এমনি একটু বাঁকা তারা দেখছে নিয়ে নিছে, হবে না কিন্তু, পরে স্ট্র্যাটেজির দোষ দিবেন না। এই যে ক্লোজিং বরাবর পরেরটা রেড, এখন এখানে বলবেন যে এখানে কি বলবেন ওস্তাদ, আপনার এখানে তো ক্লোজিং বরাবর গেছে কিন্তু পরেরটা গ্রিন হয়েছে কেন? এ যাবত মনে হয় 10টা দেখে এসেছি, 10টার মধ্যে 9টা যদি এরকম হয়, একটা ভুল হইতেই পারে। আর একটা জিনিস হলো, এটা কিন্তু ক্লোজিং বরাবর না, এটা কিন্তু অনেকটা নিচ দিয়ে, এবং এর নিচে কোনো উইক নেই, সবাই মনে রাখবেন, এর নিচে কোনো উইক নাই, এবং এটা ক্লোজিং বরাবর নয়। আর যেগুলোকে 100% আমি বলে এসেছি, হ্যাঁ, দেখাই, আবার ব্যাগে যাই, কই কই দেখে আসলাম, এটাও নয়, এটাও নয়, এই যে একদম ক্লোজিং বরাবর, কোনো ফাঁকা নাই, তার সাথে কিন্তু উইক আছে। ঠিক আছে, একটু হলেও উইক থাকবে। আচ্ছা, তার আগে দেখে আসলাম, এটাও কিন্তু, এটাকে আমি শিওর শট বলবো না, কারণ একটু ফাঁকা আছে। এই যে ক্লোজিং বরাবর এবং একটু হলেও উইক আছে,
ক্লিয়ার? এই যে ক্লোজিং বরাবর একটু হলেও উইক আছে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে অনেকেই মনে করে যে আমি এই যে একটা ক্লিক দেবো আর ইনকাম হবে, ক্লিক দেবো আর ইনকাম হবে। ব্যাপারটা এমন না ভাই, এমনটা হলে তো সবাই কোটিপতি হয়ে যাইতো। টাকা যদি এত সহজে ইনকাম করা যাইতো তাহলে মানুষ পড়াশোনাও করতো না, কাজও করতো না। কিন্তু ব্যাপারটা যেটা হলো একটা স্ট্র্যাটেজি। আপনার যদি 10টার মধ্যে আপনি 6টাও উইন করতে পারেন, তারপরও আপনি প্রফিটে থাকবেন। আপনাকে অবশ্যই এরকম করে একটা হিসাব করতে হবে। আমি প্রতিটা ভিডিওতে যে জিনিসটা দেখাই যে 10টা ট্রেড, এই যে 10টা ট্রেড $2 করে 1.6 করে প্রফিট হচ্ছে। 6টা যদি আপনি প্রফিট করেন আর যদি 4টা লস করেন অন অ্যাভারেজ, তারপরও কিন্তু আপনি প্রফিটে থাকবেন। যদি আপনি আর একটা লস কম করেন তাহলে কি হচ্ছে, আপনি কিন্তু প্রফিটে আছেন একটা কম করার কারণে। আপনি যদি আরও একটা কম করেন আপনি কিন্তু আরও প্রফিটে আছেন। সেক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে সর্বনিম্ন 10টার মধ্যে একটা স্ট্র্যাটেজি, অর্থাৎ 100-র মধ্যে 60% যদি আপনার রেশিও থাকে, অর্থাৎ 10টার মধ্যে 6টা যদি আপনি উইন হইতে পারেন, একটা স্ট্র্যাটেজি যদি এমন কাজ করে যে 10টা ট্রেড করলে 6টা উইন হয়, তাও কিন্তু আপনি প্রফিটে থাকবেন। সেক্ষেত্রে এত হতাশ হওয়ার কোনো কিছু দরকার নেই। কিন্তু আমরা যেটা থিঙ্ক করি এবং শুরু করি, একটা লস হয়েছে সাথে আরেকটা ট্রেড করি, আরেকটা লস হয়েছে আবার ট্রেড করি, এরকম করে করি না, স্ট্র্যাটেজি ভালো না। কিন্তু অ্যানালাইসিসের দিকে নজর দিই না। সো আমরা ডাউন ট্রেন্ডটা দেখলাম এবং এই স্ট্র্যাটেজিটাও কিন্তু আমাদের সেই 3 তারিখের ব্যাচে থাকতেছে বিস্তারিত। এত বিস্তারিত আসলে বলার সুযোগ হয় না। সেম এটার উল্টা ঘটনা হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটার উল্টা ঘটনা, অর্থাৎ রেড কালারে যা দেখাইছি এর উল্টা ঘটনাটা হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এবং আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটার কার্যকারিতা একটু কম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটার কার্যকারিতা একটু বেশি। ঠিক আছে? তো ভিডিওটা লক করতেছি না, 7 মিনিট। আর আমার মাইক্রোফোনে নাকি আওয়াজ ক্লিয়ার হচ্ছে না, অনেকেই মেসেজ করতেছে ভাই কথা ভালো বোঝা যাচ্ছে না। সো এই মাইক্রোফোন নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, অন্য স্ট্র্যাটেজিগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে কথা হবে।